আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এই উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে আমি হরিবাসর থেকে চলে যাব, চ্যালেঞ্জ জানাচ্ছি। এত বড় কথা বললাম। আমি চাই হরিসভা বাঁচুক, আমি চাই হরিবাসরগুলো বাঁচুক। একদম ঠিক। হ্যাঁ বাবা, এই কথাটা আমি কেন চিৎকার করি জানেন? বর্তমান দিনে হরিবাসরগুলো আস্তে আস্তে মৃতপ্রায়। কত কষ্ট করে আপনারা বলুন না টাকা জোগাড় করে একটা হরিবাসর করছেন, চলে যান নায়কবাবুর ওখানে যারা কর্তৃপক্ষ, ঘুম নেই, খাওয়া নেই, নিদ্রা নেই, কত কষ্ট। এমন অনেক মা আছেন বাড়িতে সংসারে হয়তো স্বামী এসে কত গালাগাল করছে, এই জানো আর চল বাড়ি চল, চল বাড়ি চল, চল বাড়ি চল। ওগো দাঁড়াও না, এই তো কটা দিন, এই কটা দিন আমি অন্তত একটু মন্দিরে থাকি। কি বলুন? অনেক মা কত স্বামীর গালাগাল খেয়ে, কত কটু কথা শুনে, লাঞ্ছনা গঞ্জনা খেয়ে হরিবাসরটাকে বাঁচিয়ে রাখছেন। তিল তিল করে আপনারা বলুন, আপনারা আস্তে আস্তে একটা হরিবাসর বাঁচাচ্ছেন। কত কষ্ট করে তিল তিল করে সারা বছরের ইনকাম নিয়ে একটা ভান্ডার বানালেন। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় সেই টাকাটা শেষ করে দিই। একদম ঠিক না, হরিবাসরে এই কথাটা বলা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু আমি যেটা বলেছি জেনে বলেছি। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা পশু, বাঘ যেমন একটা জানোয়ার, রক্ত খাওয়ার জন্যে বনে বাস করে, আমাদেরও মনে একটা পশু বাস করে, যার নাম হলো লোভ। বলুন, আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষকে বলি, তোমরা লোভ সম্বরণ করো, তোমরা অহংকার ত্যাগ করো, তোমরা হিংসা করো না। আমরা এমন জানোয়ার লোভটাকে লাইনে আনতে পেরেছি তো। বিচার আপনাদের। আর আপনাদের দোষটা কেন দিই জানেন? আপনাদের কি টাকাগুলো ইনকাম করতে কষ্ট হয় না? আপনাদের কি ভেজাল টাকা? 3 ঘন্টায় 60, 70, 80 হাজার কোথায় পান আপনারা? রাগ করবেন না, কথাটা ভালো করে ভেবে দেখবেন। এখনকার দিনে নাম ফাটানোর জন্যে আমরা হরিসভা দিচ্ছি। বলুন, 3 ঘন্টায় হরিনাম করে মানুষের কি শিখিয়ে গেল? শান্তি কই। 3 ঘন্টা হরিনাম করে সে মানুষটা কি জানিয়ে দিয়েছে? কোন মায়ের ঘরে শান্তি ফিরেছে? একটা জায়গায় গান করতে গেছি, স্ত্রী মারা গেছে, বুড়ো বেঁচে আছে, তার একটা মাত্র ছেলে, তাও বলছি বাসন্তী থানার মধ্যে। তা বুড়োটা আমাকে তার বাড়িতে আশ্রয় দিয়েছে। ছেলেটা একটা রাজমিস্ত্রির কাজ, জোগাড়ে তাগাড়ের কাজ করে, 2টো ছেলে, একটা মেয়ে। আস্তে কথাটা ভালো করে ভাববেন। এইবার কি হয়েছে জানেন? সেই বাড়িতে আমার থাকার জায়গা দিয়েছে। তা বাড়ির সেই বুড়োটা কাঁদছে আর বলছে, বুড়োটা বয়োবৃদ্ধ হয়েছেন জানেন, অনেক বয়স, কাঁদছে আর বলছে, জানো বাবা, কতদিন হলো আমি একটু ওষুধ খেতে পাইনি, আমার শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে। জানো বাবা, আমাদের এখানে ওই বড় বড় দল আসছে না, আমার ছেলেকে বলেছে 5,000 টাকা দিতে হবে। আমার ছেলে বলেছিল ওদের মুখের সামনে দাঁড়িয়ে, আমি 5,000 কেন 500 টাকা দিতে পারবো না। ওরা জানিয়ে দিয়েছে, মন্দিরে উঠবি না আর কোনোদিন ওদের দিকে তাকাবি না, তোর চোখ উপড়ে নেব। জানো বাবা, ওই 5,000 টাকা না দিলে ওরা আমার উপরে বড় লাঞ্ছনা শুরু করেছে। তাই আমি বিশ্বাস করো বাবা, আমার ছেলেকে বলেছি ওষুধ দিতে হবে না, তুই এক কাজ কর, টাকাটা দিয়ে দে। জানো বাবা, 5,000 টাকা দিতে তবে ওরা শান্তি। এই বড় বড় দলের নাম হচ্ছে, আমি জানি না কবে আমরা শান্তি পাবো গো বাবা। বিশ্বাস করুন, এই হরিবাসরে সেদিন বৃত্তটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে হলো, এমন শুধু বৃত্ত নয়, এমন শুধু মানুষ নয়, সমাজের বুকে দেখবেন এমন অনেক মানুষ আছে যে মানুষটা হয়তো দুবেলা খেতে পারে না, তাদের মুখে রক্ত ঝরা পয়সাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। আর আমরা এমন অমানুষ, সেই টাকাগুলো আমরা নিয়ে চলে যাই 3 ঘন্টায়। নিমাই চাঁদ প্রতিবাদ করেছিল ব্রাহ্মণ্যবাদের উপরে। আজকের আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনারা একটু প্রতিবাদ করুন। প্রতিবাদ কি করবেন বলুন তো? আরো তো তাদেরকে ইন্ধন দিচ্ছেন না। বাবা তোমায় কত লাগবে? 60 কেন, আমরা 70 দেবো, চলে এসো। আর দেখবেন হরিবাসরে লোক জড়ো করার জন্য আমরা এত শেয়ার বলবো না। ভক্তমণ্ডলী ভেবে দেখবেন, যখন একটা বড় কীর্তনিয়া নিয়ে আসবেন, সেই জায়গায় দাঁড়িয়ে দেখবেন নায়কবাবুরা আগে মাইকটা ধরে গায়ককে সরিয়ে দিয়ে বলে, দাদা সরে যাও, একটু কথা বলে দিই।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের সামনে আমি এই পালবাবুকে নিয়ে এসেছি। শুনুন, একটা কথা বলে রাখি, আমরা বহু ভাগ্য গুণে এনাকে পেয়েছি। টাকা যাক দুঃখ নেই, আজকের আপনাদের মতো মানুষ আমরা পেয়েছি। এই ছেলেরা, পাল ভাঙা। আয় ওদিকে সরে যা, সরে যা, ওদিকে হ্যাঁ সরে যা। দেবো, ঠিক আছে। আয় সরে যা। এই এই এক কাজ কর, শোনো ভক্তমণ্ডলী, এই ফাঁক ফোকরা থাকতো। মায়েরা আপনারা থেসে থেসে চলে আসুন, কাছে চলে আসুন। আসবো। আমাদের পালবাবু উঠছে, এইবার পালবাবু আসবে। আপনারা সরে যান, আপনারা এই যে এই কলা গাছ ভেঙে যায়, যা হ্যাঁ, হ্যাঁ। এই মঞ্চা গাছ ভেঙে ফেলবে, হ্যাঁ, দেবো। দরকার নেই। এই বাঁশগুলো সরা ভাই, ভাই, এদিকে ভাই, এই, ভাই। এই সরে যা, এই বান্ডেল খুলে ফেল। আমি বলবো আপনারা বাঁশ সরাচ্ছেন কেন? আমরা তো বাঁশ দিতে আসছি। একদম ঠিক। 3 ঘন্টায় 60,000। শোষণ। অথচ জানেন আজকের সমাজটা কোথায় দাঁড়িয়ে গেছে? সেইখানে দাঁড়িয়ে বলবো একটু সচেতন হন। আগামী 5 বছরের মধ্যে হরিবাসরগুলো ধ্বংস হয়ে যাবে। আমি অনুরোধ করব, এই বড় বড় গল্প করতে গিয়ে সমাজটাকে ফাটল ধরাবেন না। কেন আমি গলা ফাটাচ্ছি? আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনিয়া আমাকে ফোন করে বলেছে, গুরুদাস তুমি যে কথাগুলো বলছো, যোগ্যতা না থাকলে ওদের টাকা দেয়? একটা বর্ধমানের কীর্তনিয়া উইথিন ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, আমি তাকে বলেছিলাম বাপের বেটা হস্ত সামনে আয়, সালাকটা গান তুই শিখেছিস আর আমি কটা গান শিখেছি, দেখে ছাড়বো। যোগ্যতা কারে? টাকার মাপ কটি। বলুন, একটা কীর্তনিয়া 3 ঘন্টায় 60,000 টাকা নিয়ে যে কীর্তনটা করছেন, আপনারা জানেন না? সেই তত্ত্বগুলো আপনারা জানেন না? জানেন। তাহলে বলুন, সেই কথাগুলো শোনার জন্যে আমাদের অন্য কিছু নয়, বলার ভঙ্গিমাটা আলাদা। কি আমরা যারা একটু বড় কীর্তনিয়া হয়ে যারা গাইছি, আমাদের প্রসেসটা, আমাদের ভঙ্গিমাটা, আমাদের স্পিডটা, আমাদের কৌশলটা আলাদা। তাই আপনারা আমাদেরকে বড় বলে আখ্যা দিচ্ছেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, আসতে বলুন তো, এই 3 ঘন্টা আমি যে কথাগুলো বলেছি আপনারা জানেন না? অথচ আমাদের মাইনে কেন এত? অ্যাপ্রক্স আমি হিসেব দিয়ে যাচ্ছি। বলুন, এই যে 7টা ছেলে আমার সঙ্গে আছে, এরা আজকের একদিন দুদিন নয়, আমার 32 বছরের ছেলে মেয়েরা। তার মধ্যে কচি বলতে আমার কই কচি বাচ্চাটা, এটা আমার নিজের ভাইপো যে কিবোর্ড বাজাচ্ছে। ওই জায়গায় আমার বর্দা ছিল, এখন বর্দার জায়গায় ভাইপো এসেছে। এদের এক একজনের 1200-1300 টাকা করে যদি ধরেন, অ্যাপ্রক্সি হিসেব করুন তো, 7টা ছেলের কত হয়? 8,000, 9,000, 10,000 যাক। 5,000 টাকা যদি আমি গাড়ি ভাড়া এখানে দিয়ে আসি, এখানে কম টাকা খরচ, 5,000 টাকা গাড়ি ভাড়া চলে যাক, কত হলো? 10-এ 5-এ 15,000, 20,000 টাকা গান গাইলে আমার ক টাকা থাকবে? 5,000। বলুন, এখানে এমন কোনো মানুষ আছে 3 ঘন্টায় 5,000 টাকা ইনকাম করেন? কেউ আছেন? একটু হাত মেল, হ্যান্ডশেক করে যাই। যত চাকরিওয়ালা, কত বড় ক্ষমতা আছে, যত বড় চাকরিওয়ালা আসুন আমার কাছে দেখি দাঁড়িয়ে। আপনি বলুন তো, যে 5,000 টাকা আমি 3 ঘন্টা ইনকাম করি। তাহলে আমরা কারা? সমাজে যারা শোষক গোষ্ঠী, তারাই আজকের মাধ্যমণি। সমাজ বাঁচবে, রাষ্ট্র পৃথিবী বাঁচবে, হরিসভা বাঁচবে। নিমাই চাঁদ যে হরিনামটা দিয়েছিল, তার বিকৃত আচরণ করছে। আমি সেইখানে দাঁড়িয়ে আপনাদের কাছে ভিক্ষা চেয়ে বলবো, যদি হরিবাসর বাঁচাতে চান, তবে আপনাদের পায়ে ধরে বলবো, আপনারা কৃপা করে আমাদের মতো এই অমানুষগুলোকে আগে মানুষ বানাতে 5টা বছর টাকা বন্ধ করে দিন। ঠিক। নিতাই তাই গৌর হরি বল। ধন্যবাদ, ধন্যবাদ, শান্তি পেলাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাহ। আমি অপরাধ নেবেন না, আমি গোটা কতক মালা জোগাড় করে রেখেছি। হ্যাঁ, গাইব আমি একটা মালা, আমি জোগাড়, একটা নয়, যতগুলো নারকেল খেয়েছি মালা কটা জোগাড় করে রেখেছি। আমার জীবনের শেষ আশা, ওই কয় শালার আমি হাতে মালা ধরে ছাড়বো। মায়েরি বাবা ভগবানের দিব্যি। আমি দেখবো যাদের কাছে আমি ফোন করে ভিক্ষা চেয়েছি, তারা জানেন হরিবাসর নষ্ট হয়ে যায়, যা হরিবাসর ধ্বংস হোক, আমাদের আখর গুছাবো। এরা কারা? যারা হরিবাসর নষ্ট করার জন্য কীর্তন করে, আমি মনে করব তারা চৈতন্য মহাপ্রভুর কুলাঙ্গার শিষ্য। আমি অনুরোধ করব, তাই নিমাই চাঁদ বললেন, আমরা তো সবাই বৈষ্ণব, বিষ্ণুর অংশজাত ব্রহ্মা, ব্রহ্মার অংশজাত মুনি ঋষি, মুনি ঋষিদের অংশজাত আমরা। আমরা কারা? আমরা বিষ্ণুর ছেলে, বৈষ্ণব। এখন খাদ্যাখাদ্যের বিচার এসে গেছে। আমি অনুরোধ করব, খাদ্য দিয়ে কোনোদিন কোনো ধর্ম নষ্ট হয় না। দল এসে গেছে, কষ্ট পাচ্ছে, ক্ষমা করবেন, চালান বাবা, আমি কষ্ট দেবো না। হরি বল, হরি বল।
ভালো করে ভেবে দেখবেন। আবার যদি কোনোদিন কৃপা হয় নিশ্চয়ই আমি আপনাদের চরণে আসব। অনেক বুকে ব্যথা নিয়ে আজকের আপনাদের কাছে কিছু কথা বললাম, অনেক বুকে যন্ত্রণা নিয়ে আজও আমার বুকটা আছে ঝাঁঝরা। আমি চাইবো আমার সঙ্গে আপনাদের একমত যদি হয় তবেই জানবেন আগামী দিনে আমার কথাগুলো আজকের নয় কাল ভাববেন। ভেবে দেখবেন আগামী দিনে যদি আমরা এই কৌশলটা না অবলম্বন করতে পারি তাহলে দেখবেন এই হরিবাসর বন্ধ হয়ে যাবে, আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, তথা আমাদের ভিতরে যে কীর্তন, এই কীর্তন কথাটা আস্তে আস্তে মুছে যাবে। যারা নিরামিষ খায়, যারা মালা নেয়, যারা মঠ মন্দিরে বাস করে, যারা বাবা মা দেখে না, যারা তিলক সেবা করে, যারা দুবেলা এখানে সেখানে হট্টগোলে চলে যায়, আমরা তাদেরকে বলি বৈষ্ণব। পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাণ নেবেন না আমার কথাটা। আমি কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট, কাউকে ছোট করার জন্য কথা বলিনি। যদি বলেন কেউ তুমি বৈষ্ণব নিন্দা করছো, ব্রাহ্মণ নিন্দা করছো, আজ এই হরিবাসরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার মরা বাপের দিব্যি, আমি বাবাকে হারিয়েছি আজ বছর 8 আগে, আমার মা এখনো জীবিত, আমার মরা বাপের দিব্যি, আমি যদি কাউকে নিন্দা করে থাকি তাহলে পৃথিবীর যত পাপ যেন আমার মাথায় এসে পড়ে। আর এইটুকু জানবেন আমি জেনে কথাটা বলতে এসেছি। ভালো করে ভেবে দেখবেন, সত্য কথাটা বললে অনেকের গায়ে ফোসকা পড়বে, ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখবেন। সমালোচনা করলে জ্ঞান বৃদ্ধি হয়, নিন্দা করলে পাপ হয়। তাই আমি মনে করব আমি যেটা করছি সেটা সমালোচনা, আলোচনা। আজকের ভালো করে ভেবে দেখবেন। তথাকথিত আজকের যারা মঠ মন্দিরে বাস করছে এরা কারা দেখবেন আর 10টা মানুষের থেকে এরা আলাদা করে নিয়েছে, নেয়নি? আপনার ঘরে ভিক্ষা করতে আসবে, আপনার ঘরের চাল ডাল নিতে পারবে, কিন্তু খবর অন্যরকম। কিরকম? যখন ওরা মাদুকুরি করতে আসে, দেখেছেন কোনোদিন? মা মা আমরা আশ্রম থেকে এসেছি, গদানন্দ আশ্রম থেকে, আজ আমার সেই গদানন্দের আশ্রমটা যাতে উন্নতি হয় তার জন্য এসেছি, দাও মা। আপনি চাল দিলেন, চালের সঙ্গে আসতে শুধু চাল নয়, সেই সঙ্গে একটা আলু দিলেন। 10টা টাকা যদি দেন, দেবেন কি চাল ডাল আলু যা কিছু দেবেন, ওরা টপ টপ করে সুড়সুড়ি করে নিয়ে নেবে। অনেকে আবার চাল নিতে চায় না, কত ভারী বইবে কি করে, হালকায় হালকায় যাক, হালকা হালকায় যাক। না না বাবা, হরি বল হরি বল। ভালো করে ভেবে দেখবেন, তবু হোক চাল দরকার, ডাল দরকার, সব দরকার দিচ্ছে, কিন্তু ওদেরকে একটু বলবেন বাবা ঠাকুর এই ভদ্রপুর বেলা বাড়ি যাবে বাবা, আবার কার বাড়ি গিয়ে ঠেলে উঠবে বাবা, তার থেকে তুমি আমার বাড়ি দুটো নিরামিষ হয়েছে খেয়ে যাও। সঙ্গে সঙ্গে মাগো ওই 5 ইঞ্চি জিভটায় 1 হাত বেরোবে না। কেন? আমরা বৈষ্ণব, আমাদের মঠ মন্দিরে নিষেধ আছে। কেন? কোনো সংসারীর হাতের খাবার খাওয়া চলবে না। হ্যারে অমানুষের দল, তার ঘরের টাকাটা নিতে অসুবিধে নেই, তার ঘরের চাল নিতে প্রবলেম নেই, হ্যাঁ, তার ঘরের ডালটা কোনো সমস্যা করবে না, তার হাতের রান্নাটা তোমার গন্ডগোল। এই ব্যায়ামটা হটাও। এরা বৈষ্ণবের নামে কলঙ্ক, এটা আমার নিমাই চাঁদের বিকৃত রূপ। আজকের সমাজের বুকে দাঁড়িয়ে এই কথাই আমি বলতে বাধ্য, ধর্মের নামে এরা ব্যবসা ছাড়া আর কিছু করে না। এই আমাদের কথা ভাবো, আমরা তো বৈষ্ণব, তিলক মালা চৈতনটা নিইনি, পরে বুড়ো বয়সে চৈতন রাখবো, তবে খুব তাড়াতাড়ি রাখবো, কারণ যত চৈতন হবে তত দাম বাড়বে। চৈতন হলে দাম বাড়বে। 1 সপ্তাহ আগে একটা চৈতন কীর্তনিয়া, মেদিনীপুরের চৈতন কীর্তনিয়ার কাছে ফোন করেছিলাম, বাবা ঠাকুর আপনারা তো কীর্তনিয়া মানে বৈষ্ণবের বংশধর, আপনারা তো পরম বৈষ্ণব, আমাদের হরিবাসরে আসার কি হবে? আপনারা দয়া করে আসলে আমাদের হরিবাসরটা ধন্য হবে, কত দিতে হবে দক্ষিণা স্বরূপ? আমা পট করে বলল ডেটটা কবে? তা আমি বললাম ডেটটা এই তো বেশি নয়, জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে। খানিকটা দেখার পরে বলে হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে, অসুবিধে নয়, তবে এখন জানো তো আমি রাতে গান গাই না, দিনেও গান গাই না, সন্ধ্যের দিকে হলে ভালো হয়, কারণ সন্ধ্যেবেলা সব থেকে বেশি লোক আসে ফুচকা খাওয়ার জন্য, এগ রোল খাওয়ার জন্য। ওই টাইমটা আমি ওদের কাছে থেকে ওই এগ রোল থেকে মাল কি করে ছড়াতে হয় আমার জানা আছে। ফুচকা ওরা 10টা খাবে, আমার তো 2টো দেবে রে বাবা,
আমি কায়দা করে ফুচকার পয়সা আমি ঝেড়ে নেব। হরি বল। যাক, সন্ধ্যেবেলা দিতে হয়। আমি বলি বাবা দিতে কত হবে? মাগো পট করে বলে দিল, বলে 90,000। এই ভবে এসে একটা জিনিস আমার লক্ষ্য পড়ল, যারা মঠ মন্দিরে আছে আজ থেকে 20 বছর 25 বছর আগে ওরা কোথায় ছিল? ইদানিং তো ওরা চৈতন্য ডাকলো, মালা পড়লো, কত মানুষের জ্ঞান দিল। এখন কীর্তনের জায়গাটা বড় জানেন? হ্যাঁ, এই জায়গাটা ইনকামের রাস্তা। ভালো করে ভেবে দেখবেন, 32টা বছর কীর্তন কেটে গেল তোমা। আমরা ছিলাম 5 ভাই বোন, খেতে না পেয়ে আমার একটা বড় দাদা বড় দিদি মারা গেছে। সেই বাড়ির ছেলে, বুঝতে পারছেন আমি কোন বংশের ছেলে? হ্যাঁ, একটা বড় দিদি একটা বড় দাদা না খেতে পেয়ে মারা গেছে। আজকের ভগবানের কৃপায় লাখো লাখো টাকা বললে ভুল হবে, জীবনে প্রথম থেকে প্রায় কোটি টাকার মালিক আপনারা আমাকে করে দিয়েছেন। বলবো সত্যি কথাটা? না, সত্যি যখন বলা শুরু করেছি আর বলবো না, নিষেধ নেই। বিঘে 3 জায়গা কিনেছি, দোতলা একটা ছাদ ফেলা ঘর করেছি, ও পাথর বসাতে শুরু হয়ে গেছে। আর ব্যাংকে কটা টাকা আছে ওটা আর শুনতে চেও না। মাইরি মা, আমার বউ বারণ করেছে, বলে ওই টাকার গল্প তুমি যেন ওই ক্যামেরার সামনে বলুন, তাহলে আবার কোথায় কি ইডি ফিডি ঢুকে দেবে। হ্যাঁ হ্যাঁ গো, আমার ইয়ে শালাগার কাজ কি আমি জানি না, ওরা সুসুর করে যেখানে টাকা নাকি সেখানে ঢুকে যাচ্ছে। আমার খুব কষ্ট হয়, ওই টাকাগুলো যদি ওরা নিয়ে নেয়। যাকে ভক্তমণ্ডলী ক্ষমা করবেন। আস্তে ভাবুন, আজকের সব থেকে কীর্তন জগতে বলতে নেই যতগুলো কীর্তনী, যতগুলো নায়কবাবু আছেন, আস্তে ওয়েস্ট বেঙ্গল, সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে গান বাজনা করিনি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কার্শিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর মেদিনীপুর, সমস্ত ডিস্ট্রিক্ট। ওদিকে আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল, কোহিমা, বহু জায়গায় যেতে পারছি। এবছরে গিয়েছিলাম ত্রিপুরাতে, আপ ডাউন রিটার্ন টিকিট কেটে দিয়েছিল আমার একটা বাবা ঠাকুর, যার নাম দেবনাথ, হ্যাঁ রতন দেবনাথ। ওনার বাড়ি ত্রিপুরাতে। আগরতলা থেকে আমাকে এয়ারপোর্টের আপ ডাউন টিকিট কেটে দিয়েছে, আবার ওখান থেকে 1.5 ঘন্টা উনি বাসে গাড়িতে করে, ওনার নিজস্ব গাড়িতে করে নিয়ে গান বাজনা করে এসেছি। আমার একটা, হ্যাঁ জায়গাটার নাম ঠিক কারেক্ট, বিশ্রামগঞ্জ। আজকের ভক্তমণ্ডলী বাবা মায়েরা, কোনো একটা নায়কবাবু আমার সামনে দাঁড়িয়ে বলুক যে গুরুদাস প্রেশার ক্রিয়েট করে টাকা নিয়েছে। খুব ভালো করে ভেবে দেখবেন, শিশু বয়সে বাবা মায়ের কাছে, যৌবনে স্বামীর ঘরে, আর কপালে যদি পুড়ে তাড়াতাড়ি ভাবটে চলে যায়, তবে শেষ জীবনে ঠাঁই হয় কোথায় জানেন? বেটার কাছে। ওখানেও ঠাঁই নেই। আমি যে কেন বললাম ভেবে দেখেছেন? শেষ জীবনে একটু ওষুধ চাইবেন, একটু জল চাইবেন, বুকের যন্ত্রণা বেড়ে যাবে, জল পাবেন না। শুধু তোমার বাড়ি কই গো, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন ভাত রাঁধিলি পরের বাড়িতে, আপন ভেবে ভাত রাঁধিলি শ্বশুরালয়ে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। চড়ুই পাখি দেখেছেন তো? ওর ঘর কোথায় বলুন তো? আপনার ছাদের ভিতরে, পাকা বাড়িতে ওরা ফোঁকরে ফোঁকরে ছোট ছোট গর্তের ভিতরে বাস করে। খড়ের ঘরে এমন একটা জায়গায় বাস করবে না, ও জীবনে কোনোদিন ঝড় বৃষ্টি খাবে না। কি খাবে বলুন? কিন্তু বাবুই পাখি, বাবুই ডাকিয়া কহে, বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে।
বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবুই গর্ব করে বলতে পারে আমার পাকা বাড়ি আছে, কিন্তু আপনারা গর্ব করে কোনোদিন বলতে পারবেন না ওটা আপনার আসল ঠিকানা। শুধু তোমার বাড়ি কই গো, আমার বাড়ি কই, তাই শুধু গো, হরে হরে তোমার হরে। বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো। এ দেশের কেউ নই। এখানে দেশ দয় বয় একার মধ্যাহ্ন স্বদেশ, দেশ মানে মারামারি লাঠালাঠি রাগারাগ ভেদাভেদ বৈষম্য, কিন্তু একটা দেশ আছে যে দেশে আমরা সবাই একদিন হারিয়ে যাব। শুধু তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাহলে মায়েরা কোনোদিন খুঁজে দেখেছেন আপনার আসল ঠিকানাটা কোথায়? সিঁদুরটা পরার সাথে সাথে ভালো করে ভেবে দেখবেন, আপনার মনে হবে একদিন আমি একা ছিলাম, আজ আমরা একদিনের সঙ্গী হয়ে দুজন হলাম। যে বাবা মা রক্ত ঝরিয়ে মানুষ করলো তারাই ভগবান ছিল, আজকে তারা দূরে সরে গিয়ে কে তোমার কাছের হলো? স্বামী। কে? পৃথিবীতে জানবেন প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী হলো শ্রেষ্ঠ। এই জায়গাটা কে শেখায়? তোমার জ্ঞান চোখ। এইবার দেখবেন কিছুদিনে যত সিঁদুর পড়বেন তখন মনে হবে এই পৃথিবীতে এরা যারা আছে এরা আমার সবাই আমার কাছের মানুষ। এই শ্বশুর আমার বাবা, এই শাশুড়ি আমার মা, এরা আমার কাছের, এরা আমার আপনজন। আস্তে আস্তে মনে হবে এই সমাজটা আমার বড় কাছে, এই সমাজের প্রতি আমার কি করা উচিত, এই সংসারের প্রতি আমার কি দায়িত্ব, এই রাষ্ট্র, এই পৃথিবী সবার প্রতি দায়িত্ব বোধ তৈরি করার জন্যে ওই সিঁদুরটা পড়া। কি আমার কথা বোঝা গেল? এই এত গলাটা ফাটাচ্ছি কেন বুঝতে পারছেন? তা না হলে ভালো করে ভেবে দেখুন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, ওরাও তো আপনাদের মতো মেয়ে ছিল। আজকে সমাজের প্রতি কর্তব্যটা দেখিয়ে যায়নি, আর গিয়েছিল বলে তাই তাদেরকে আমরা দেবী বলে পূজা করি না। মা মনসার কথা ভাবুন, শীতলার কথা ভাবুন, কালীর কথা ভাবুন, দুর্গার কথা ভাবুন। এরা কারা? এরাও তো আমার আপনার মতো একটা কোনো ঘরের মেয়ে ছিল, মা ছিল। কালের বিবর্তন ধরে আস্তে 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 সে হয়ে গেল বিশ্বজননী, সবার কাছে হয়ে গেল দেবী। ভালো করে ভেবে দেখুন, আমরা কেন গিয়ে তার কাছে পূজা করি, দেবতাদের কাছে কেন যাই? কোনোদিন আমরা এ কথাগুলো ভাবি না। দেবতা দেবতা ওরা বলে আমাদের কাছে এসেছো তাই আমার যা কিছু আছে দেবতা। দেবী দেবী দেবই, আমার যা কিছু আছে সব ইহা আমি তোমায় দিয়ে দেব। আমার জ্ঞান, আমার চেতনা, আমার বিবেক, আমার বৈরাগ্য, আমার সাধন ভজন আমি তোমাকেই দিয়ে দেব। একটা স্কুলের ছাত্র যেমন মাস্টারের কাছে গিয়ে পড়াশোনা করে, আছে স্কুলের ছাত্রটা যেমন মাস্টারের কাছে পড়াশোনা করে, মাস্টার যখন পড়ায়
ছোট্ট বাচ্চাটা মনে মনে ভাবে মাস্টার এত জানে। মাস্টার তখন বাচ্চাটাকে শেখায়, ও পাগল, আজকে তুই আমার কাছে এসেছিস, তুই ছাত্র, কিন্তু মনে রাখিস এমন একটা দিন আসবে এইভাবে পড়াশোনা করতে করতে তুই একদিন মাস্টার হয়ে যাবি। যেদিন তুই মাস্টার হবি তুইও তো সবাইকে এমনি করে শিক্ষা দিবি। তাই ভালো করে ভেবে দেখবেন, মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কবু আসে নাই। নিমাই চাঁদ দেবতা বনতে আসেনি, আমাদের থার্ড আইটা জাগিয়ে আমাদেরকে ভগবান বানাতে এসেছে। আজকের এতদিন আপনারা কীর্তন শুনেছেন, ভালো করে ভেবে দেখবেন, দেবতাদের কাছে আপনারা মাথা ঠুকছেন, দেবদেবীর কাছে মাথা ঠুকছেন। আমি বলবো দেবতা আপনার কাছে, আপনি দেবী। দেবতা আপনি খুঁজছেন, দেবতা আপনি নিজে। ভগবানের কাছে মাথা কুঁদছেন, শুনে রাখুন উনি বৃক্ষ আর তুমি বীজ। এ কথাটা কার? আমার নিমাই চাঁদের। একটা ব্রাহ্মণের ছেলে হয়ে কি সুন্দর ব্যাখ্যা করে দিল দেখুন। বললেন দুটো বাহু তোলো। এই যে আমরা সবাই মিলে বাবা মায়েরা সবাই বাহু তুলছি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কোন দিকে হাত তুললাম? উপরের দিকে। আরে হাত তোলা মানেও তো এটাও হাত তোলা, হাত তোলা নয়। কোনো ডাক্তারবাবুর কাছে আপনার বগলে ফোঁড়া হয়েছে, ডাক্তারবাবু মরে যাই, চাবড়াখানে মাল হয়েছে, তাহলে কোথায়? বগলে। তা তখন যদি বলে যে হাত তোলো, আপনি কেন সোজা ঠেলে তুলবেন? কি যেটুকু পেকে পুঁজ হয়েছিল ফটাস করে বের। ভালো করে ভেবে দেখবেন, তাহলে হাত তোলা মানে এটাও তো তোলা হয়, তোলা নয়। এই যে ফোঁড়া হলে বাবা ডাক্তারবাবু দেখো, তাহলে এটা হাত তোলা নয়, এটাও হাত তোলা, এটা হাত তোলা। কিন্তু না, আমার নিমাই চাঁদ বললেন আমার প্রসেস, আমার রাস্তাটা হলো ওই দিকে। যত তুমি বাহু তুলবে তত তুমি জানতে পারবে তুমি কে। এই যে বাহুটা তুলুন, আস্তে আস্তে আপনি জানতে পারবেন ওপরের মানুষের কথা। আপনি কোথা থেকে এসেছেন, আমি কোথা থেকে এসেছি, আমরা কোথা থেকে এসেছি, যে যার বাবা মা থেকে। কি আসেনি মা? এসেছি তো কি বাবা? আমরা সবাই এসেছি যে যার বাবা মা থেকে। এইবার কথাগুলো মন দিয়ে শুনবেন। বাবা থেকে যদি আসি, মা থেকে যদি আসি, বাবা মা কোথা থেকে আসলো? তার বাবা মা থেকে। তার বাবা মা কোথা থেকে আসলো? তার বাবা মা থেকে। তার বাবা মা কোথা থেকে আসলো? তার বাবা মা থেকে। কি খুব ভালো করে ভাবুন। তাহলে তার বাবা মা, তার বাবা মা, তার বাবা মা। আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দু গায়েন। আর জানি না, এই কটা বাবার কাছে মুখস্থ করেছি। বলে ওই 14 পুরুষের নাম নাকি, তা 14 পুরুষ পারিনি গো, এই 5টা পুরুষ মনে রেখেছি। আমি, আমার বাবা, আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, এই কটার নাম মুখস্থ করেছি। ভাবুন, আস্তে বিষয়টা এবার ক্লিয়ার হোক। আমার নাম যদি গুরুদাস, তার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দু গায়েন, তার বাবা তো আছে, আছে না? তাহলে তার বাবা, তার বাবা, তার বাবা যদি উপরে যাই, নিমাই বললেন আরেকটু ওঠো, আরেকটু ওঠো, আরেকটু তোলো, আরও তোমার মন তোলো, আরও উপরের দিকে যাও। যত তুমি উপরের দিকে যাবে তত দেখবে তুমি আস্তে আস্তে একটা দারুণ বৈচিত্র্যময় জগতে পৌঁছালে। ভেবে দেখবেন, এখানে আমরা যারা বসে আছি সবাই তার বাবা খুঁজতে খুঁজতে এক সময় পৌঁছে যাচ্ছি কার কাছে? এক একটা গোত্র খুঁজে পাচ্ছি না? খুব ভালো করে ভাববেন, গোত্র পাচ্ছি তো? আমার গোত্র কাশ্যপ গোত্র আছে তো এখানে, কাশ্যপ গোত্র। আমি এই কীর্তনটা প্রত্যেকটা হরিবাসরে এখন জানান দিতে এসেছি। এই কীর্তনটা এখনকার দিনে আর কেউ গায় না, আর গায় না বলে মানুষ জানে না সে কে। হরিনাম শুনে কি লাভ? খুব মন দিয়ে শুনবেন, নিজেকে যদি না জানতে পারেন সারা জীবন হরিনাম শুনে কোনো লাভ হবে না। মিলিয়ে নিন আমার কথাটা। তাহলে আমার বাবা, তার বাবা, তার বাবা করতে করতে আমি চলে গেলাম কোথায়? আমাদের কেউ না কেউ একজন পূর্বপুরুষ ছিল যার নাম কশ্যপ, আর তার গোত্র, তার রক্ত, তার জেনারেশন ধরে এসেছি বলে তাই আমাকে বলা হলো আমি কাশ্যপ গোত্রে। কি এখানে কার কার কাশ্যপ গোত্র একটু হাত তুলুন দেখে নি। বাহ বাহ বাহ, বেশ বেশ আছে সব। তাহলে বোঝা গেল বাবা আমরা কারা? একটা মুনির সন্তান। এখানে অনেক মানুষ আছেন শাণ্ডিল্য গোত্রের, আছে তো?
দেখি শাণ্ডিল্য কারা? বাহ বাহ বাহ, শাণ্ডিল্য। শাণ্ডিল্য মানে আপনার বংশে কেউ না কেউ একজন ঋষি ছিল, মুনি ছিল, যার নাম ছিল শাণ্ডিল্য, তাই আপনি গোত্রটা পেয়েছেন। মৌদগল্য, দেখি কারা কারা মধুগুল্য। বেশ, হ্যাঁ বাবা, মধুগুল্য নয়, উচ্চারণটা হবে মৌদগল্য। ময়ুকায় দয়গায় হাসন্ত লয়জা ভালা, খুব ভালো করে শুনবেন। মৌদগল্য, এটা আমরা সচরাচর মধুগুল্য বলি। কেন জানো মা? এই দেখুন, যেমন গেলাস, উচ্চারণটা হবে গ্লাস, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে আমরা বলে ফেলছি কি গেলাস। উচ্চারণটা মৌদগল্য, কিন্তু উচ্চারণটা করছি মধুগুল্য। দোষ কিছু নয়, একই বিষয়। তাহলে আপনারা কোন মুনির বংশধর? মৌদগল্য। আপনি শাণ্ডিল্য। শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, বিভিন্ন যে মুনি আছে তাদের রক্ত ধরে এসেছি বলে তাই আমাদেরকে বলা হলো আমরা সেই মুনির বংশধর। তাহলে ভাবুন তো মায়েরা, আমা, আপনি মুনির সন্তান, আপনি ঋষির কন্যা। আপনি কে তাহলে? ঋষি কন্যা। আমরা কারা? ঋষিপুত্র। এইবার ঋষিদেরকে প্রশ্ন করুন, তোমার বাবার নাম? ঋষিরা বলবে আমাদের বাবার নাম ব্রহ্মা। ভালো করে ভাববেন, এখানে আপনারা আমরা যারা হরিনাম শুনতে এসেছি খুব ভেবে দেখবেন। ব্রহ্মা থেকে যদি মুনিরা হয়, মুনি থেকে যদি আমরা হই, তাহলে ব্রহ্মার রক্ত তো মুনিগণের গায়ে, মুনিগণের রক্ত আমাদের গায়ে। কি? আমার ঠাকুরদার রক্ত আমার বাবার গায়ে, আর বাবার রক্ত আমার গায়ে, তাহলে ঠাকুরদার রক্ত তো আমার বইছে নাকি? কি বুঝাচ্ছে? ব্রহ্মা রক্ত যদি মুনিগণের গায়ে থাকে, মুনিগণের গায়ে যদি রক্ত আমাদের সবার ভিতরে থাকে, তাহলে আমরা কি ব্রহ্মা নই? একই রক্ত। কথাটা খুব ভালো ভাববেন। যে কারণে আমাদের ভিতরে একটা ক্ষমতা দিয়েছে, আমরা সৃষ্টি করার ক্ষমতা আছে। কে? মানুষ পারে এই পৃথিবীতে আর একটা সৃষ্টি করতে পারে। একটা স্যাম্পেল দিয়ে দেখিয়ে দিল, ব্রহ্মা যদি সৃষ্টিকর্তা হয়, তুমি কেন সৃষ্টি করতে পারবে না? তোমার ক্ষমতা দেয়া হয়েছে। দেখেছেন, একজন আর 20-25টা করে বাচ্চা আছে তো, ফেসবুক খুঁজবেন, ইউটিউব সার্চ করবেন, কার কটা গুনে নেবেন। তবে আমাদের আমাদের সনাতন মানে হিন্দু ধর্মের ভিতরে দুটো নেওয়ার পরে বলে, ও আবাগি তুই আর নিসনি। ও মা গো, মা আর কি বলবো মা। তবুও তার ভিতরে মাঝে মধ্যে পটপট করে যদি 2-3টে মেয়ে হয়ে যায়, রাগ করবেন না। মেয়ে হওয়া মানে এটা একটা বড় অভিশাপে পড়া, তাই না? বলুন না, তাই না? মেয়ের বাবা যেন অন্যায় করেছে, মেয়ের মাও যেন কত বড় পাপ করে বসে আছে। আমি এবার বলে দিয়েছি, এবারে যখন আইন পাশ হবে, আমি বলে দিয়েছি ছেলে মেয়ের মধ্যে বিয়ে হবে না, ছেলেই বিয়ে হবে। হ্যাঁ, হিসেবে চিনিস। হ্যাঁ, কারণ মেয়ে যদি পাপ হয়, কেন বাবা তোমরা পাপ টেনে ঘরে ঢোকাচ্ছ? তোমরা পুণ্যে পুণ্যে লাইন করো না। বলা খারাপ হচ্ছে, আপনারা বলুন। হ্যাঁ, ছেলে হলে নাকি খুব পুণ্য, আর মেয়ে যদি হলে নাকি খুব পাপ করেছে। আমাদের পাড়ায় গোমা ওরকম একটা মেয়ের ওই একটা করে শুধু ছেলে করে গোমা, একটা নয়, দুটো নয়, 7-7টা মেয়ে হয়েছে। মাইর মা, মিথ্যে কথা নয়, হরিবাসরে ক্যামেরার সামনে 7টা মেয়ে যখন হয়েছে, পাড়ার মায়েরা বলে, এই আবাগি তুই আর নিসনি, তোর কি হারে বল না। হ্যাঁ, ব্যাঙের ছানার মতো কিলবিল কথা। রাগ করবেন না, পাড়ার মায়েদের আবার একটু ক্রিটিসাইজ করার বেশি ইচ্ছা। বল, দেখ ইঁদুর ছানার মতো কি হচ্ছে, তা তুই নিসনি। ও মা গো, সেই সময় গোমা হঠাৎ করে একটা দেবদেবীর প্রকোপ বেড়ে গিয়েছিল। দেবদেবী প্রকোপ মানে বোঝে? দেবদেবী প্রকোপ মানে ওই নাকালের চান, জানেন? গিয়েছিলেন কারা কারা, একটু হাত তুলবেন না বাবা। হরি বল। আমাদের পাড়ায় গোমা চাট কলে সব গেছে। আমি ওদের জিজ্ঞাসা করেছি, তুমি কোন জন্যে? কেউ বলে আমার অম্বলের জন্যে, কেউ বলে পেটের ব্যথার জন্যে, কেউ বলে গাঁটের ব্যথার জন্যে, বিভিন্ন জনে গেছে। আমার সেরেছে কজনা জানি না, তবে যাই হোক ওই কায়দা একটা হুড় হয়েছিল, হয়নি বলুন? আর ওই সময়টা যে পুকুরটা ছিল, ওখানে তো গান টান করেছি, যে দেখেছি যে পুকুরটা ছিল, পুকুরে জল মোটে ছিল না। আর
আর যখন জল ছিল না সেই সময় গোমা পাড়ার কোন মেয়ে ফের ওই পাগলির কানে কামড়েছে, বলে তুই একবার স্নান করে এসে আর একবার চান্স নে। মাগো সেদিন দেখি পাগলি কখন চলে গেছে। আমি তো গানে যাব বলে দুপুরে ভাত টাত খেয়ে বেরিয়েছি, আর দেখি না ওই মেয়েটা ঘুরঘুর করে আসছে। আর ও কাকিমা, কাকিমা তুমি কোথায় গিয়েছিলে? বলে তুই আমার চিনতে পেরেছিস? মানে কাদা জলে এত হুপুরাপুর করেছে, এত কাদা মেখেছে, সে কাদা সীমানেই চিনতে পারি না জানেন। আমি বলি ও কাকিমা তা তুমি স্নান করতে গিয়েছিলে? বলে হ্যাঁ রে বাবা, এই সবাই বলে নাকালে নাকি স্নান করলে সব কোথায় কি সেরে যায়, তাই আমি গিয়েছিলাম। ও মা গো, ওই মেয়েটা গো মা নাকাল থেকে চান করে এসে 7টা বামনের খাইয়েছে, হ্যাঁ, কচি কচি বাচ্চাদের ভোজন করিয়েছে। ভগবান নেই, দেবতা নেই, হ্যাঁ, 7টা মেয়ের পরে তবে একটা খুকি। 7টা মেয়ের পরে তবে একটা খুকি। বামন খাওয়ানো হাসি নয়, পাড়ার মায়েরা বলে বন্ধ কর, ও শালা দেবতার নাম করে শালারা শুধু যাচ্ছে। ভক্তমণ্ডলী তাহলে ভেবে দেখুন, আসতে ক্ষমা করবেন। মাগো যাই বলি না কেন, যে যার কর্মগুণেই তো ফল পায়। যাই কিছু করি না কেন সবই তো আমাদের কর্মের ফল। কি এই জগতে মেনে নিতেই হবে, গাছের ফল নয় টেনে হিঁচড়ে তুমি নিয়ে নেবে। সেখানে তো কিছু একটা, হ্যাঁ, তারই ইচ্ছায় সব। কোনো পাপ নয়, কোনো পুণ্য নয়, ছেলে মানে পুণ্য, মেয়ে মানে পাপ নয়, এটা বোঝার আছে। সমাজটা এমনি করে সৃষ্টি করে আজকের নারী জাতিকে সমাজে পদদলিত করেছে। যাই হোক, সেই গানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখবেন, এই যে সৃষ্টির ক্ষমতাটা তাহলে কার? ব্রহ্মার মধ্যে ছিল। তাহলে ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমাদের, আমরা কারা? ব্রহ্মার ছেলে কি? ব্রহ্মার ছেলে কি? ব্রাহ্মণ। কথাটা ভালো করে ভাববেন। ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয় কি, তাহলে তার ছেলে আমরা ব্রাহ্মণ হব না? প্রশ্ন। যারা ঠাকুরমশাই যারা ব্রাহ্মণ বলছে, বলে আমাদের 14 গোষ্ঠী ব্রাহ্মণ, তাহলে ওরাও তো সেই ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে নাকি? তাহলে ওরা যদি সৃষ্টি হয়ে সেই ব্রহ্মা থেকে এসে যদি ব্রাহ্মণ হতে পারে, আমরাও তো কেন্দ্রভূমি ব্রহ্মা। ব্রহ্মা থেকে যদি আমাদের সৃষ্টি হয়, আমরা কারা? এই কীর্তন আজ বর্তমান দিনে আর হয় না জানেন। আমরা কোনোদিন ভেবে দেখিনি আমরা কারা। নিমাই চাঁদ এই জায়গায় দাঁড়িয়ে একটা ব্রাহ্মণের ছেলে হয়ে প্রতিবাদ করে দেখিয়ে দিল, সমাজের বুকে কিছু দেখবেন আগাছা তারা রক্ত চুষে খাচ্ছে। স্বর্ণলতা দেখেছেন? স্বর্ণলতা ওরা গাছের উপরে বাস করে, আর গাছের উপরে বাস করে সেই গাছটাকে চুষে চুষে রক্ত খেয়ে গাছটাকে প্রাণে মেরে ফেলে। ভেবে দেখবেন আজকের সমাজের বুকে ঠিক তেমন ব্রাহ্মণ্য বাদ দিয়ে সমাজে সাধারণ মানুষকে একেবারে রক্ত শোষণ করে খেয়েছে। ওরা সাধারণ মানুষকে কোনোদিন মন্দিরে ঢুকতে দেয়নি, ওরা সাধারণ মানুষকে কোনোদিন বড় আসনে যেতে দেয়নি। সমাজে ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে আস্তে আস্তে পঙ্গু করে ফেলেছে। নিমাই চাঁদ একটা ব্রাহ্মণের ছেলে হয়ে এইখানে প্রতিবাদ করে চিৎকার করে বলল, তুমিও তো ব্রাহ্মণ, তুমি যদি ব্রাহ্মণ হও তাহলে এরা আমরা সবাই তো ব্রাহ্মণ। ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা, তাহলে আমরাও তো ব্রাহ্মণ। তাহলে নিজের কান্নাটা কেন কাঁদতে পারবো না? নিজের দুঃখটা কেন দুঃখ আমরা তার কাছে জানাতে পারবো না? আজকের ভেবে দেখবেন, আপনার ঘরের ঠাকুর, আপনার ঘরের মন্দির, আপনার ঘরের ফুল দুর্বা, আপনার ঘরে বিভিন্ন ফল মূলাদি আপনি নিজে পুজো করতে পারবেন না, ওরা পুজো করে দিলে তবেই সেটা সাব্যস্ত। এই ব্যায়ামটা আছে সমাজের, এই ব্যায়ামটা, এই ব্যাধিটা আজকের নয়, হাজার হাজার বছর ধরে এই ব্যায়ামটা ঢুকেছে।
নিমাই এইখানে দাঁড়িয়ে বললেন, এই যদি সমাজ ব্যবস্থা হয়, সমাজ কোনোদিন মানুষ সুস্থ থাকতে পারে না। এক শ্রেণীর মানুষ শোষণ করবে আর অপর শ্রেণীর মানুষ কষ্ট পাবে, এটা তো ধর্ম নয়। অন্যে বাঁচায় নিজে বাড়ে, আস্তে ধর্ম বলে জানিস তারে। ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে 5টা গ্রাম চেয়েছিল, তুমিও বাঁচো ওদেরকে বাঁচাও। কে আস্তে মন দিয়ে শুনবেন, সময় হয়ে আসছে। তুমি নিজে বাঁচো অপরকে বাঁচাও। ভগবান কৃষ্ণ দুর্যোধনের কাছে গলায় কাপড়টা দিয়ে, ওর তো আবার বিহাই হয়, কি হয় না? দুর্যোধনের কন্যা লক্ষণার সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলে শাম্বের বিয়ে দিয়েছে, যে সূত্রে ওরা বিহাই, কি তাই না? সেইখানে গলায় কাপড়টা দিয়ে বলেছিল, বিহাই তুমি একা ভালো মন্দ খাবে, ওরা খেতে পারবে না, এটা তো ধর্ম নয়, তাই তুমি 5টা গ্রাম দাও। সেইখানে দাঁড়িয়ে রাজা দুর্যোধন চিৎকার করে বলেছিল, শুচাগ্রেণ সুতিগ্নেন বিদ্যতে যা চমেদিনী তদারধাঙ্গনৈব দদামি বিনা যুদ্ধে ন কেশব। ভগবান কৃষ্ণ বললেন, এইখানে হবে আমার প্রতিবাদের জায়গা। তিনি চিৎকার করে প্রতিবাদ করে দেখিয়ে দিল, এই পৃথিবীতে এসেছো মানুষ, একজন শোষণ করে খাবে, একদম রক্ত চুষবে, অপরজন কষ্ট পাবে, ধর্ম নয়। সেইখানে দাঁড়িয়ে আমার ভগবান একদিন নয় দুদিন নয়, ভেবে দেখবেন 17.5 দিন মানে আছে 18 দিন যুদ্ধ করে সেই জায়গাটার মীমাংসা নিয়ে এসেছিল। এ বাবা, তাই তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধটা খুঁজে পাই। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আস্তে পরবর্তী দলে আসার সময় হয়ে যাচ্ছে, আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এত করে কেন চিৎকার করছি, এত কেন চিৎকার করার আমার উদ্দেশ্য একটু ভালো করে বুঝবেন, এটা আমার নয়, আমার নিমাই চাঁদের কথা। নিমাই চাঁদ বললেন, এই পৃথিবীতে যারা ব্রাহ্মণের নাম করে ব্রাহ্মণ্যবাদ জন্ম দিয়েছে, তাদের তুমি মনে রেখো, তাদের বিনাশ হোক, তাদেরকে উচ্ছেদ করাই হবে আমাদের প্রকৃত বৈষ্ণবের বৈষ্ণবতা। আজকের ভালো করে ভেবে দেখবেন মায়ের আসতে, খুব ঠান্ডা মাথায় আরো ভেবে দেখবেন। সে যুগে নিমাই চাঁদ প্রতিবাদ করেছিল বলে ব্রাহ্মণ্যবাদের উপরে, তাই নিমাই চাঁদকে কিন্তু বেশি দিন বাঁচতে দেয়া হয়। কি আস্তে আস্তে কথা নয়, ভেবে দেখবেন। নিমাই চাঁদ ব্রাহ্মণ্যবাদের উপরে, শোষক গোষ্ঠীর উপরে, তথা সমাজের যাদেরকে আমরা উচ্চ শ্রেণীর মানুষ বলে আমরা যাদেরকে মেনে আসছি, একটা ব্রাহ্মণের ছেলে হয়ে, ব্রাহ্মণ সন্তান হয়ে ব্রাহ্মণদের উপরে কলম চালিয়েছিল বলে, তাই কিন্তু মাত্র 48 বছর বয়সে পুরীর গম্ভীরাতে আমার নিমাই চাঁদকে নৃশংসভাবে খুন করে মারা হয়েছে। অনেকে বলেন আস্তে, অনেকে বলেন না, নিমাই চাঁদের মৃত্যুটা অন্যরকম হয়েছে। আপনারা আজকের এই হরিবাসনে আমার কথাটা শুনে রাখুন। লোচন দাসের চৈতন্য মঙ্গলটা দেখবেন, নিমাই চাঁদের মৃত্যু রহস্য নিয়ে আজও কিন্তু আমরা অধরা। আস্তে অনেকে বলেন নিমাই চাঁদের মৃত্যুটা হয়েছিল কিভাবে জানো? এটা নিয়ে 3 রকম কায়দা। ফায়দা লোটার জন্য দেখবেন কায়দাবাজরা কায়দা তৈরি করেছে। কিরকম? কেউ কেউ বলছে নিমাই চাঁদ নাকি জগন্নাথ জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরেছিল, জগন্নাথের মধ্যে বিলীন হয়েছিল। আজকের আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আসতে কীর্তনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে অনুরোধ করব, আমার কথাটা ভালো করে বুঝে দেখতেন। কোনো মানুষ মৃত্যুর পর তার দেহটা পড়ে থাকে, কিন্তু তার আত্মাটা ভেসে যায়, থাকে না? কৃষ্ণের যেমন মৃত্যুর পরে আমরা দেখেছি তার আত্মাটা বৈকুণ্ঠে চলে গেল। প্রভাসখণ্ড পড়ুন, তার দেহটা পড়েছিল প্রভাসের তীরে, আর সেটাকে নিয়ে পুড়িয়েছিল কে? অর্জুন।
ভগবান রামচন্দ্রের দেহ পাওয়া গেল। এত শর্ট টাইমে আর বলার জায়গা নেই, ছোট করে বলবো। রামচন্দ্রের দেহটা পাওয়া গিয়েছিল ভাইয়ের বিরহে, উনি ঝাঁপ দিয়েছিলেন সরজুর জলে, ওনার মৃতদেহ দেহটা পাওয়া গেছে। কৃষ্ণের দেহ পাওয়া গেল, রামের দেহ পাওয়া গেল। এই পৃথিবীতে যারা যারা মহান এসেছে তাদের সবার দেহ পাওয়া গিয়েছে। নিমাইয়ের দেহটা কোথায় একটু বলবেন? জগন্নাথকে জড়িয়ে ধরল, আত্মার সঙ্গে না হয় আত্মার বিলীন হতে পারে, কিন্তু দেহটা তো পড়ে থাকার কথা। দেহটা কই? প্রশ্ন। তার সমাধিটা কোন জায়গায় বলুন? সবার দেহ পাওয়া গেল, নিমাইয়ের দেহ পাওয়া গেল না। কোনোদিন ভেবে দেখেছি? এইগুলো আমরা শুনিনি বলে, বুঝিনি বলে নামে আমরা পুজো করি, কিন্তু পুজোটা বৃথা। তুমি তার সম্বন্ধে যদি না জানো, তার আদর্শ যদি না জানতে পারো, তাহলে তাকে পূজা করে লাভ কি? আস্তে, আমার বাবা মাকে খেতে দেব না, আমার বাবা মাকে ভালোবাসবো না, অথচ মৃত্যুর পরে যদি ধূপ ধুনো নিয়ে ভালো মিষ্টান্নাদি খাবার নিয়ে যদি বলি মা তুমি খাও, তুমি, কোনো মানে আছে? বেঁচে থাকতে জল পেল না, বেঁচে থাকতে একটা খাবার জুটলো না, অথচ মরে গেলে তার জন্যে ধূপ দিবি জ্বালা, কোনো মানে আছে? ঠিক নিমাই চাঁদকে আমরা চিনলাম না, জানলাম না, তাকে পুজো করে লাভ কি? কথাটা ভালো করে ভাববেন। আজকে এই যে নিমাই চাঁদের দেহটা যে পুরী জগন্নাথের মধ্যে বিলীন, এটা একেবারে টোটাল প্রহসন, টোটাল মিথ্যা, 100% রং।